মাসে দিল্লি দুর্বল হয়েছে, শক্তি বেড়েছে পাকিস্তানের, ফের হতে পারে যুদ্ধ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যে ফের কি যুদ্ধ ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান? সত্যি কি পাকিস্তান শক্তিশালী হচ্ছে? ভারতের সামরিক শক্তি হ্রাসের কেন আশঙ্কা রয়েছে? খোয়াজা আসিফের দাবি যুদ্ধ হলে পাকিস্তান আগের চেয়ে জিতবে। এখন প্রশ্ন হলো, সত্যি কি পাকিস্তানের ক্ষমতা কয়েক গুণ বেড়েছে? সীমান্তে নতুন উত্তেজনা শুরু, পাকিস্তানের কৌশল ভারতের জন্য চ্যালেঞ্জের। ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বাস্তব বললেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পহেলগাঁও হামলা থেকে সংঘর্ষ বিরতি, কিন্তু দুই সম্পর্ক এখনো সাপে নেউলে। একদিকে পাকিস্তানের বন্ধুর সংখ্যা বেড়ে গেছে, অন্যদিকে ভারতের সমর্থক কমছে। পাক বিমান বাহিনীর আধুনিকীকরণে ভারতের চোখে নতুন ঝুঁকি। সংঘর্ষের ইতিহাসকে উদাহরণ ধরে ভারতের দুর্বলতার দাবি। কিন্তু যুদ্ধ ময়দানে ভারতের সঙ্গে কি আদেও পেরে উঠবে? দেখুন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি দাবি করেছেন গত 6 মাসে পাকিস্তান সামরিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, আর ভারতের সামরিক শক্তি আগের তুলনায় কমে গেছে। তার এই মন্তব্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। আসিফ পাকিস্তানের সামরিক ক্ষমতার বৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন, যদি পুনরায় যুদ্ধ বাঁধে পাকিস্তান আগের তুলনায় ভালো ফলাফল পাবে। তিনি সতর্ক করেছেন, এই মন্তব্য কোনো উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে নয়, তবে ঝুঁকি রয়েছে এবং তা অস্বীকার করা যাবে না। খোয়াজা আসিফ পাকিস্তানের ক্ষমতার বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে সমর্থক এবং বন্ধু দেশের সংখ্যা বৃদ্ধিকে উল্লেখ করেছেন। তার দাবি, ভারত গত কয়েক মাসে আন্তর্জাতিক মঞ্চে একাকী হয়ে গেছে এবং পূর্বের সমর্থক দেশগুলো ভারতের পাশে নেই। তবে আসিফ কোনো দেশের নাম প্রকাশ করেননি। তিনি ভারতের ইতিহাসকে উদাহরণ হিসেবে টেনে বলেছেন, মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময় ছাড়া ভারত কখনো ঐক্যবদ্ধ হতে পারেনি। তিনি এই ইতিহাস ব্যবহার করে ভারতের সামরিক ও কূটনৈতিক দুর্বলতা তুলে ধরেছেন। ভারতের সঙ্গে নতুন উত্তেজনা শুরু হওয়ার আগে পাকিস্তান এবং ভারতের মধ্যে গত কয়েক মাসে ঘটেছে একাধিক সংঘর্ষ। 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত পাকিস্তানকে দায়ী করে কয়েকটি পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে 6 মে মধ্যরাতে পাকিস্তানে ভারতীয় সেনা অভিযান চালানো হয়। এই অভিযানের মাধ্যমে একাধিক পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। সেই সময় ভারতের সেনা ও পাকিস্তানের মধ্যবর্তী সংঘর্ষ 4 দিন ধরে চলে। সংঘর্ষের তীব্রতা এবং অস্ত্র প্রয়োগ দুই দেশের সীমান্তে নতুন চ্যালেঞ্জ তৈরি করে। 10 মে দুই দেশ একটি সংঘর্ষ বিরতি চুক্তিতে পৌঁছেছে, কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক এখনো তলানিতে রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য এই প্রেক্ষাপটকে আরও উত্তপ্ত করেছে। পাকিস্তান এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করেছে। খোয়াজা আসিফ জানিয়েছেন, পাকিস্তানের বন্ধু ও সমর্থক দেশের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এটি সামরিক পরিকল্পনা এবং কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তিনি ভারতের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন যে কোনো সময় যুদ্ধের সম্ভাবনা বাস্তব। ভারতের প্রতিক্রিয়া সরাসরি এসেছে। ভারতের স্থলসেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততা বন্ধ করতে হবে। একই সঙ্গে ভারতীয় বায়ুসেনার প্রধান এপি সিংহ জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনা পাকিস্তানের 1 ডজন যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে আমেরিকায় তৈরি F-16 জেট রয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।